এই দক্ষিণাঞ্চলের জনপদ বারবার অবহেলিত। এই বিশাল আমাদের সমুদ্র রয়েছে, কিন্তু পায়রা বন্দর চলে যায় পটুয়াখালী। পাথরঘাটার মানুষ আমরা বঞ্চিত। পাথরঘাটার মানুষ চিকিৎসা সুবিধা হাতে বঞ্চিত। পাথরঘাটার মানুষ ব্যবসায়িক সুবিধা হাতে বঞ্চিত। আমাদের এই অঞ্চলের কিছু নেতারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে। আর যারা পালিয়ে গিয়েছে তারা তো ভারতে করেছে। আগে যারা ছিল তারা মালয়েশিয়ায়, লন্ডন সহ অনেক দেশে সেকেন্ড হোম করেছে। তাই পাথরঘাটার মানুষের কষ্ট অসুবিধা তারা উপলব্ধি করতে পারে না। আমরা পারি এই কষ্ট উপলব্ধি করতে। আমরা এই মানুষের, এই মাটি এবং মানুষের লোক, আমরা পাথরঘাটা মানুষকে কাছ থেকে দেখেছি। আমরা ওনাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। আমরা দেখেছি 5ই আগস্টের পরে এক গ্রুপ পালিয়ে ভারতে গিয়েছে, আর এক গ্রুপ এই পাথরঘাটার নিরীহ মানুষকে মামলা বাণিজ্যের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা ইনকাম করেছে। আমরা দেখেছি এক জালেম পালিয়ে গিয়েছে, আর এক জালেম হেভিওয়েটের নাম দিয়ে দোকানে দোকানে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করছে। আমরা বলতে চাই, আমরা রাসূলের হাদিস শুনেছি, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যে শহীদ মারা যায় সে আল্লাহর রাস্তায় শহীদ হয়। আমরা আমাদের ভাইয়ের মালের পাহারা দেব, দোকানদারদের পাহারা দেব, পাথরঘাটায় কোনো চাঁদাবাজি হতে দেব না, দেব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই অঞ্চলের মানুষ জেলে উচিত ছিল এই নদীর পাড়ে এমন একটা হসপিটাল প্রতিষ্ঠা করা যেন জেলেরা সেখানে এসে চিকিৎসা নিতে পারে, এমন একটা আশ্রয় কেন্দ্র তৈরি করা যেন জেলেরা সেখানে নিরাপদে ঘুমাতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এই হেভিওয়েটটা ছিল, এই অনেক গুন্ডা বাহিনী ছিল, কিন্তু কেউ কিন্তু কিছু করে নাই। বলেন করেছে? আমার একমাত্র ইচ্ছা, দেখাতে চাই শুধু কথা না, কাজের মাধ্যমে প্রমাণ করব। ছেলেদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই এলাকার মানুষের জন্য বাংলাদেশের মধ্যে অত্যাধুনিক হসপিটাল প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলের মানুষের বরগুনা গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব? আপনারা বলেন। যেই নদী, এই নদী পার হতে গেলে পথে মধ্যে রোগী মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কোনো আইসিইউ নাই, ভালো চিকিৎসক নাই, ডাক্তার নাই। আমি শুনেছি ইতিমধ্যে এত বড় এক লোক, এত জনসংখ্যার এত মানুষের জন্য মাত্র 7 জন ডক্টর। এই অবস্থার পরিবর্তন হতে হবে। এখন সভাপতি বললেন মাত্র 2 জন ডক্টর রয়েছে। আমরা উদ্যোগ নিয়েছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে ডাক্তার পাঠাবো ইনশাআল্লাহ। আপনাদের ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা অনেকে বলে যে প্রার্থীর তো খানা নাই এখানে, ভুলের মধ্যে আছেন। আমার এই আসনে খানা আছে, এই আসনে আমার ঘর আছে, এই আসনে আমার বাড়ি আছে, এই আসনের প্রত্যেকটা মানুষ আমার ঘরের মানুষ। ভাইয়েরা আমার, আপনাদের প্রত্যেকের দুয়ারে দুয়ারে আমি যাব, প্রত্যেকের ঘরে ঘরে যাবো ইনশাআল্লাহ, প্রত্যেকের দোকানে দোকানে দেখা করবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্টগুলো কাছ থেকে শুনবো, আপনাদের সুবিধার জন্য যা লাগবে করবো ইনশাআল্লাহ। আমি কথা নয় কাজে বিশ্বাসী। একজন অমুসলিম বলতে বাধ্য হয়েছিল ঢাকার সমাবেশে, কথা কাজে মিল পাই, আমি সেই চরমনাই পীর সাহেবের শিষ্য, আমি সেই সংগঠনের লোক। আপনাদের কথার ফুলঝুরি দিয়ে শুধুই করতে চাই না, বাস্তবে আপনাদের দেখাতে চাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে সময় সংক্ষেপ, আপনাদের দোকানে দোকানে যাওয়া হয়তো সম্ভব হবে না। আমি এই র্যালি শেষ করে আপনাদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আসবো ইনশাআল্লাহ। পাথরঘাটাবাসীকে এই কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ভাইরা আমার, আর একটা বিষয় না বললেই নয়। অনেকেই বলে, হুজুর আপনারা কি টিকে থাকতে পারবেন? ভোট কাটতে লাগিয়ে দেবে। আপনারা জানেন না, এই যে বলেছি বদর যুদ্ধের কথা, 313 সাহাবী নিয়ে ওই কাফের বদমাশদের পায়খানা বের করে দিয়েছিল। আমরা মাথার পাগড়ি কোমরে বেঁধে প্রত্যেকটা
সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে ওই ভোটদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। স্পষ্ট করে বলছি, আমরা দেখি একটা দলের চরিত্র হলো, স্পষ্ট করে বলছি আমরা কোনো দলের বিরুদ্ধে না, আমরা সহ অবস্থানে বিশ্বাসী। কেউ গালি দিলে আমরা ফুল উপহার দিতে চাই। যদি কেউ গালি দেয় আপনারা গালি দেবেন না, আমরা তাদের কাছে ফুল নিয়ে যাব। কিন্তু মনে রাখবেন, আমার ভাইয়ের সম্পদ চাঁদাবাজির নামে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমরা ফুল না, আপনাদের দিল আপনাদের দিকেই ছুড়ে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনাদের পাশে, প্রিয় বন্ধুরা আমার, আপনাদের পাশে আছি, এই পাথর কাটায় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলি শেষ করছি, এই যে বর্তমানে দেখবেন চাঁদাবাজি করতে পাঠায়, চাঁদা আনতে পারলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে বিচার হয়। আপনাদের জানিয়ে রাখতে চাই, চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে আমরা মাঠে দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ পালিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। আবার বলে দিচ্ছি, এক গ্রুপ পালিয়েছে, পালানোর জায়গা আছে। আপনাদের কিন্তু বঙ্গোপসাগর ছাড়া পালানোর কোনো জায়গা নাই। পাথরঘাটাবাসী আপনাদের কাছে থাকার অঙ্গীকার ব্যক্ত করে, এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নের ওয়াদা করে, এই দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটা মানুষের সুবিধার প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। শেষ করছি, বিজয়ের মিছিলে দেখা হবে আপনাদেরকে দিয়ে। ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ।